नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई भालो आछेन। और आज के जे होमिओपैथी मेडिसिनटी निये आमरा आलोचना करब सेटी हलो अकोनाइट नेपिलास। आगेर दिन जे होमिओपैथी मेडिसिनटी आलोचना करेছি सेटी हलो नाक्स भूमिका। যারা যারা ভিডিওটি দেখেননি এখনো তারা গিয়ে অবশ্যই দেখে আসবেন। আর আজকের ভিডিওতে যাওয়ার আগে একটা অনুরোধ, বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে দিন এবং অতি অবশ্যই ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা অ্যাকোনাইট নেপিলাসকে আমরা বলে থাকি অ্যাকোনাইট সাধারণত, এর অন্য একটি নাম হলো মঙ্কস হুড। আমরা অ্যাকোনাইটকে তরুণ তরুণীদের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, বেশিরভাগ ক্ষেত্রে তরুণ তরুণীদেরকে, যাদের চুল কালো, চোখের মণি, চোখের তারকামণ্ডল কালো, তাদের ক্ষেত্রে দিয়ে থাকি। হঠাৎ কোনো সমস্যা রোগের সৃষ্টি হলে সেক্ষেত্রে দিয়ে থাকি আমরা, যেমন জ্বর, সর্দি জ্বর, হঠাৎ ওয়েদার চেঞ্জের ফলে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা দিয়ে থাকি। বন্ধুরা যে লক্ষণগুলো প্রধান আছে সেগুলো হলো অস্থিরতা, ছটপটানি, মৃত্যু ভয়, পিপাসা। অ্যাকোনাইটের গাত্র একদম শুষ্ক থাকবে, শুষ্ক। বন্ধুরা যদি জ্বরের ক্ষেত্রে আলোচনা করি তাহলে গাত্রত্বক শুষ্ক থাকবে, প্রচণ্ড পরিমাণে পিপাসা থাকবে এবং প্রদাহ, অত্যন্ত প্রদাহ থাকবে। এ সকল লক্ষণের উপরে ভিত্তি করে আমরা অ্যাকোনাইট নেপিলাস নির্বাচন করতে পারি। বন্ধুরা শিশুদের ক্ষেত্রে আমরা যদি অ্যাকোনাইট নেপিলাস করি সেক্ষেত্রে কীভাবে বিবেচনা করব? বন্ধুরা তড়কা, দন্ত উদ্গমনকালী যে তড়কা হয় শরীরে উত্তাপ হয়ে, সেক্ষেত্রে আমরা অ্যাকোনাইট নেপিলাস ব্যবহার করতে পারি। আবার ঋতুর ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। যে সকল মেয়েরা ফিয়ার অফ ডেথ, অর্থাৎ বন্ধুরা ভয় পায়, প্রচণ্ড ভয় পেয়ে মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে গিয়েছে, সে সকল ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। লক্ষণটাকে গুরুত্ব দিতে হবে, প্রাধান্য দিতে হবে, তার উপরে ভিত্তি করে আমরা অ্যাকোনাইট নেপিলাস বলে নয়, যে কোনো মেডিসিন সিলেক্ট করতে পারবো। শুষ্ক বায়ু বা শীতল বায়ুর প্রভাবে যদি জ্বর, জারি, সর্দি, কাশি হয় সংস্পর্শে আসার কারণে, সেক্ষেত্রে অ্যাকোনাইট সিলেকশন হতে পারে। আবার উদারময় বা পাতলা পায়খানা, আমাশা, সে সকল ক্ষেত্রে দিয়ে থাকতে পারি আমরা। খাদ্য খাবার, ঠান্ডা খাবার, কোল্ড ড্রিঙ্কস বা বিভিন্ন প্রকার যে কোল্ড ড্রিঙ্কস জাতীয় ফুডগুলো আছে সেসব খেয়ে যদি কারো উদরময় হয়, পাতলা পায়খানা হয়, সে সকল ক্ষেত্রে আমরা বন্ধুরা অ্যাকোনাইট দিতে পারি। আবার যদি কারোর মূত্ররোধ হয়, রিটেনশন অফ ইউরিন বাচ্চাদের মধ্যে বেশিরভাগ হয়ে থাকে, সে সকল ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। রিটেনশন অফ ইউরিনে অ্যাকোনাইট খুব ভালো কাজ করবে বন্ধুরা, আমরা তখন অ্যাকোনাইট সিলেক্ট করতে পারি। ফিয়ার অফ ডেথ, এইটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। আর স্পেসিফিক একটা লক্ষণ বন্ধুরা, যেটা অন্য কোনো মেডিসিনে দেখাই যায় না, সেটা হলো রাস্তা চলাচল করতে ভয় পায়, রাস্তা পার হতে ভয় পায়, সেটা অ্যাকোনাইটের মধ্যে একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই এই ভিডিওটা। যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। আশা করি সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।